ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই নামে পরিচিত এই সংগঠনটি বামপন্থী গণসংগঠনের অন্যতম একটি সংগঠন বলে পার্টি এবং পার্টির বাহিরেও অনেকেই মনে করেন, কারণ এই সংগঠনটির সাথে যুবক এবং যুবতীরা যুক্ত আছেন প্রতিনিয়ত। কৈলাসহর উত্তরাঞ্চলের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে পার্টির নেতৃত্বদের নিয়ে কৈলাসহর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার যে সমস্ত রুগীরা কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি আছেন, ওনাদের দেখাশোনা করার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে পৌঁছান ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এবং সিপিআইএম এর নেতৃত্ববৃন্দ। গত কিছুদিন আগেই বিভিন্ন অঞ্চলের সাথে কৈলাসহর উত্তরাঞ্চলেরও অঞ্চল সম্মেলন সমাপ্তি হয়েছে। সেই অঞ্চল সম্মেলনে প্রাক্তন অঞ্চল সম্পাদক যিনি ছিলেন কয়েস মিয়া, পার্টির মহকুমা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য, তিনিও ওই দিন একেবারে অভিভাবকের মতো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্পাদক সভাপতি এবং পার্টির নবনিযুক্ত হওয়া শহর উত্তরাঞ্চল কমিটির সম্পাদক এবং অন্যান্য অঞ্চল কমিটির সদস্য এবং গণসংগঠনের কর্মীদের নিয়ে একেবারে অভিভাবকের মতো সামনের সারিতে থেকে ঊনকোটি জেলা হাসপাতালে পৌঁছান বিভিন্ন রুগীদের দেখাশোনা করতে। সেখান থেকে রুগীর সাথে দেখাশোনা করার পর রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মৃত তৌশিদ আলীর ছেলে দিনমজুর ৩৫ বছরের তুফাজ্জল হোসেনের পরিবারের হাতেও ডিওয়াইএফআই কৈলাসহর উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে বিভিন্ন মাধ্যমে ব্যক্তিগতভাবে চাঁদা কালেকশন করে কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় তার চিকিৎসার জন্য। হাসপাতাল এবং পরবর্তীতে এলাকার এক রুগীর বাড়িতে পৌঁছান সিপিআইএম কৈলাসহর মহকুমা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কয়েস মিয়া এবং সিপিআইএম উত্তরাঞ্চল কমিটির সম্পাদক সৈফ উদ্দিন এবং বামপন্থী গণসংগঠনের অন্যতম সংগঠন ডিওয়াইএফআই কৈলাসহর উত্তরাঞ্চল কমিটির সম্পাদক রাহাত চৌধুরী পলাশ এবং ডিওয়াইএফআই উত্তরাঞ্চল কমিটির সভাপতি অসিত বরণ পাল এবং যুবনেতা মুজাক্কির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অফ ক্যামেরায় একান্ত এক প্রতিক্রিয়ায় ডিওয়াইএফআই উত্তরাঞ্চল কমিটির সম্পাদক রাহাত চৌধুরী পলাশ জানান যে রক্তদান থেকে শুরু করে যে কোনো ধরনের আপাতকালীন সহযোগিতা এবং পার্টির নির্দেশ অনুযায়ী যে কোনো ধরনের সংগঠন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উত্তরাঞ্চল কমিটির সম্পাদক হিসাবে তিনি এবং উনার ডিওয়াইএফআই উত্তরাঞ্চল কমিটি সদা সর্বদা প্রস্তুত আছে। তিনি বলেন, পার্টির নির্দেশ অনুযায়ী পার্টির অঞ্চল এবং মহকুমা নেতৃত্বদের পাশে নিয়েই আগামী দিনেও এ ধরনের প্রয়াস জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ।